ম্যাচের তখন ৬ষ্ঠ মিনিট স্পট কিক নিতে ডেনমার্কের বক্সের ভেতর দাঁড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদো একটু আগেই নিজেই উইন করেছিলেন এই পেনাল্টি। তবে দুর্ভাগ্য হয়তো একেই বলে, নিজের উইন করা পেনাল্টি থেকে রোনালদো নিজেই গোল করতে পারলেন না। সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে শটটা নিলেন এদিন ক্যাসপার স্মাইকেলের, তাই রোনালদোর শটটা আটকাতে বিন্দুমাত্র বেগও পেতে হয়নি। পিছিয়ে থেকে দ্বিতীয় লেগ শুরু করা পর্তুগাল সমতায় ফেরার সুযোগ পেয়েও তা যেন হেলায় মিস করলেন। সবাই তখন ভেবেই বসলো, তবে কি ক্রিস্টিয়ানো রোনালদো নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিচ্ছেন? আগের লেগেই তার সামনেই গোল করে বিখ্যাত সিও সেলিব্রেশন করেছিলেন ডেনমার্কের রাসমুস হয়লুন্ড। ম্যাচ শেষে রোনালদো বলেছিলেন তাদের হাতে এখনো 90 মিনিট আছে, ঘুরে দাঁড়াতে পর্তুগালের সবাই এক হয়ে লড়বে। অথচ এমন কথা বলে রোনালদো কিনা নিজেই সমতায় ফেরার সুযোগ নষ্ট করলেন। তবে গোটা ক্যারিয়ারেই যার হাজারটা কামব্যাকের গল্প দিয়ে ভরা সেই রোনালদো কি এত সহজেই হার মানবেন? হয়লুন্ডের সেই সিও সেলিব্রেশনের প্রেক্ষিতে রোনালদো তো বলেই ছিলেন এবার তার সিও সেলিব্রেশন দেখবে ডেনমার্ক, যে কথা তিনি রাখলেন ম্যাচের ৭২তম মিনিটে। মজার ব্যাপার হচ্ছে এবারও তার গোলেই সমতায় ফেরে পর্তুগাল। অবশ্য এর আগেই গোলের দেখা পেয়েছিল তার দল, তবে সেটা ছিল আত্মঘাতী। ম্যাচের ৩৮ মিনিটে রোনালদোর আদায় করা কর্নার থেকে ভুলক্রমে বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই হেডে গোল করে বসেন ডেনমার্কের জোয়াকিম আন্ডারসন। তবে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে রাসমুস ক্রিস্টেনসেনের গোলে আবারও এগিয়ে যায় ডেনমার্ক। সেখান থেকেই ৭২তম মিনিটে রোনালদোর গোলে সমতায় ফেরে তারা। বক্সের ভেতর থেকে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে গোল করে ঘরের মাঠে উল্লাসে ফেটে পড়েন। নিজের কথা রেখে ডেনমার্কের প্লেয়ারদের সামনেই বিখ্যাত সিও সেলিব্রেশন করেন। যদিও সেই সুখ চিরস্থায়ী হয়েছিল মিনিট ৪ এরিকসনের গোলে আবারও পিছিয়ে পড়ে পর্তুগাল। অবাক করা বিষয়, এরপর মাঠ থেকেও উঠিয়ে নেওয়া হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে বেঞ্চ থেকে উঠে এসে পর্তুগালকে বাঁচিয়ে দেন ফ্রান্সিসকো ট্রিনকাও। ৮৬ ও ৯১ মিনিটে জোড়া গোল করে দলকে সেমিফাইনালের সুবাস এনে দেন, যার শেষ পেরেকটা ঠুকে দেন গনজালো রামোস। আর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৫-২ জয়ে সব মিলিয়ে ৫-৩ গোলের অ্যাগ্রিগেটে পর্তুগাল নিশ্চিত করে নেশনস লিগের সেমিফাইনাল, যেখানে তাদের প্রতিপক্ষ ইতালিকে হারিয়ে সেমিতে ওঠা শক্তিশালী জার্মানি। তবে এই ম্যাচের ফলাফলটা আসতো আরও আগেই, যদি না বার্নার্দো সিলভার বাড়ানো বল থেকে রোনালদোর হেডে করা গোলটা অফসাইডে বাতিল না হতো, কিংবা সেই পেনাল্টি মিস। একজন রোনালদো তো আর কম চেষ্টা করেনি তার দলকে সেমিতে ওঠানোর জন্য। তবে দিন শেষে ৪০ বছরের রোনালদো আরও একবার পেলেন সতীর্থদের সাপোর্ট। নিজে গোল করার পাশাপাশি ট্রিনকাও ম্যাজিকে তাই নেশনস লিগের সেমিতে উঠল তার দল, যেটা তিনি আগেই বলেছিলেন আমাদের হাতে এখনো ৯০ মিনিট আছে। ঘরের মাঠে সেই কথাই যেন রাখলেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার ও তার দল। রোনালদো যে কথা দিয়ে তা রাখতে জানেন, তার প্রমাণও মিলল আরও একবার। নাজমুস সাকিব, অন ফিল্ড।